হাওড়ার বালির লুম্বিনী পার্ক সংলগ্ন এক অভিজাত আবাসনে ফের তোলাবাজি ও দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠল। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে গয়া প্রসাদ পাণ্ডে ও তার দলবল আবাসিকদের ভয় দেখিয়ে তোলা আদায় করছিল। 20 মে তালা দিতে অস্বীকার করায় বহিরাগতদের নিয়ে এসে আবাসিকদের মারধরের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পুলিশ এলেও পরে ফের এক আবাসিক আক্রান্ত হন বলে দাবি। অভিযোগকারী সঞ্জীব মান্না এফআইআর কপি তুলতে গেলে পুলিশ তাকেই আটক করে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বালির বিধায়ক সঞ্জয় সিং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বাসিন্দাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। लड़का से हुआ था वो मेरा कार यहाँ पे नीचे 10 मिनट लड़का आके खड़ा करके फिर जाता था गैरेज में, तो उनको उससे बहुत ऑब्जेक्शन होता था, बहुत प्रॉब्लम होता था। तो उसको लेके मेरा उससे 1-2 बार झड़प हुआ है और ऑलवेज उनका यही एटीट्यूड रहा है कि इस अशोका विहार को अपना बाप का बपौती मान के चलते हैं। इसका उनका घर, हाँ, घर में कोई नहीं है। उनका घर में उनका लड़का है, उनका लड़की है, उनकी वाइफ है, लेकिन उनका लड़का भी अभी उनके साथ ही हो गया। मेरा पापा जो करेगा अभी उनका लड़का भी उन्हीं के साथ है। एकदम फैमिली मिल के कर रहा है। हाँ हाँ, एकदम माने उनका यही एटीट्यूड रहा है। वो हर समय दारू पी के यहाँ पे संजीव अब लोग से कभी पैसा हमसे नहीं मांगा, लेकिन वो पैसा दरबान से मांगता है। तुमको यहाँ पे नौकरी मिला है, हमको पुड़िया खिलाओ। सिक्योरिटी जो सिक्योरिटी है, जो सिक्योरिटी बिल्डिंग है, हाँ बिल्डिंग का जो सिक्योरिटी है, हाँ एकदम करेक्ट बात है। बिल्डिंग का जो सिक्योरिटी उसको हड़का कर, तुम वो अभी सेक्रेटरी है यहाँ पे अभी, तो वो बोलेगा कि हम जो बोलेंगे वो करना है। हाँ, वो सबको फॉलो करना है। चलता क्या चल रहा है? यही कि मतलब तुमको काम करना है, तुम्हारा सैलरी बढ़ाना है, तुमको पैसा चाहिए तो हम तुमको करेगा, तुम हमको जोर जबरदस्ती। और इससे पहले का सिक्योरिटी को चेंज किया गया। जो लोग बात मानना ये किया उसको चेंज कर दिया गया। ये सब তোমাকে এখানে আসতে হবে ওনার বক্তব্য শোনার জন্য। সেই চিঠি কপিও আমার কাছে রয়েছে, যেটা অ্যাসোসিয়েশনের নোটিশ। এখন তো আর কল্যাণ মিশ্র। আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে একটা র্যাকেট এরিয়া। 96 জন লোক আছে, কিন্তু বেশিরভাগই ভদ্রলোক, এবং ভদ্রলোক তারা নিজের ব্যবসা বা চাকরি করে এবং বাড়ি আসে যায়। কিন্তু এখানে বসে এর আরো 3 জন পান্ডা আছে এর সাথে, যারা এই কমপ্লেক্স থেকে যে রোজগার হয় সেই রোজগারটাকে এরা কিসের রোজগার? এখানে কমপ্লেক্স ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে, ভাড়া আসছে যাচ্ছে, তোলাবাজি করছে। আপনার বেসিক্যালি হ্যাঁ, নোটিশও করা আছে। সেই নোটিশও আছে যে তুমি ফ্ল্যাট বেচলে পরে আমাকে এত টাকা দিতে হবে। কেন দিতে হবে? কেন কোনো কারণ নেই, এবং তার প্রতিবাদ করার কোনো লোক নেই। তো কারণ প্রতিবাদ করলে পরে ওইভাবে মারধর দেওয়া হয়। এবং অদ্ভুতভাবে একটা কোনো অজানা হাত, মানে এতদিন যে টিএমসি ছিল তখনও তাই হয়েছে, আজ বিজেপি এসছে তাই হয়েছে। ওরা কি এখন নিজেদেরকে বিজেপি বলে পরিচয় দিচ্ছে? ওরা শুধু বিজেপি বলে পরিচয় দিচ্ছে না, ওরা বলছে যে তুম লোক পকারকে পিটেঙ্গে। কারণ ক্ষমতাটা পাচ্ছি কোথায়? এই তো অজানা জানা, যে এটা আমরা জানতে পারছি না যে কিভাবে এখন ক্ষমতা পাচ্ছে। তার মানে আপনাদের কথা হচ্ছে ও টিএমসি থাকাকালীন শুরু করেছে। 15 বছরের ঘটনা, এখন সেটা চলছে। এখনো একদম বেশিভাবে চলছে। আপনারা থানায় কমপ্লেন করেছেন? থানায় এবারে অদ্ভুত ব্যাপার হলো, থানায় কমপ্লেন করা হয়েছে, এবং সেই কমপ্লেনের মধ্যে ও এখানে একে অ্যালকোহল চেয়েছিল, তারপরে বলছে যে সিকিউরিটি খাতায় সাইন করতে হবে, এইসব 19-20 দেখিয়ে যদি মেরেছে। এছাড়াও ও এখানে এক্সটর্শন করছে, তার কপি আজকে থানায় জমা হয়েছে। দেখুন, আমি বলছি আপনাদের এখানে এতজন আছেন, উনি বললেন দ্যাট ওয়াজ নট মাই বিজনেস। কিন্তু আপনি যদি সবাই যদি নট মাই বিজনেস তাহলে বলেন, তাহলে এই যে জিনিসটা এতদিন ধরে চললো, আখের তোরা 15 বছর ধরে চলছে। 15 বছর এখনো চলছে। যে কেউ জিজ্ঞেস করবে তো থানায় কমপ্লেনটা করেননি বা কিছু? থানায় কমপ্লেন হয়েছে তো, এর আগেও হয়েছে। হ্যাঁ, থানা বারবার এসে জানি না, মানে ওদের সাথে কিছু জানি না সেটিং হয় এবং সব চেপে যায়। মানে কোনো এবং আজকের ডেটে এই সঞ্জীব যে অতিরিক্ত মার খেয়েছে, যার ভিডিও আপনি দেখেছেন, তাকে থানা আটকে রেখে দিয়েছে। কেন? আইসি বলছে যে ওর নাকি পা ভেঙে গেছে, কিন্তু ওর কোনো পা ভাঙেনি, ও পুরো প্লাস্টার করে রেখেছে। আপনি দেখুন, যার পা ভাঙে। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি ওর অ্যারেস্ট। আর এই ঘটনা ওর যারা অ্যাসোসিয়েট আছে, আপনারা কি সম্মিলিত ভাবে আপনাদের অ্যাসোসিয়েশন কিছু আছে? অ্যাসোসিয়েশন কিছু নেই, ওই হচ্ছে মানে আপনারা সকলে মিলে কি অ্যাসোসিয়েশন বলে থানায় কোনো ডেপুটেশন দিয়েছেন? কিছু থানায় ডেপুটেশন দিলে ওর ভয় কেউ সই করতে চায় না। এখানে একটা অজানা ভয় চলছে।